কষ্ট করে অবদান করছেন, এটা আপনার কারণে না, আল্লাহ রহমত করছেন। মন ভালো, দিল ভালো, সব ভালো, হাসপাতাল আল্লাহ পছন্দ করছে। আল্লাহ সবকিছুর মালিক কোনো সন্দেহ নেই তো, শেষ পর্যন্ত কিন্তু এক পর্যায়ে বলবো আমি বলছিলাম এটা ইসলাম মাহফিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন ওয়াল মালাইকাতু, আর সাক্ষী দিতেছে কারা? ওয়া উলুল ইলমি, এবং জ্ঞানী বুদ্ধিমান যারা। কারা? আমার দেশের বুদ্ধিমান যারা, বুদ্ধিজীবী যারা, তারা তো কোরআন শরীফ মানে না। আল্লাহর কি মানে কথা বুঝেন? আমার দেশের বুদ্ধিজীবী যারা, তারা এটা মানে না আল্লাহ। আমার দেশের বুদ্ধিজীবী যারা, তারা কোরআন মানে না, তারা যুক্তিবাদী। ঠিক নেই আমার বন্ধুরা? এই জন্যে আমার দেশের বুদ্ধিজীবী আল্লাহ রাব্বুল আলামিন কয় যারা, আমার ফেরেশতারা। এক নম্বরে সাক্ষী দিয়েছে কি? নিজের সাক্ষী দিতে আমি এই জায়গায় হ্যাঁ নিয়ে কি কর নিজের সাক্ষী দেব। আমার বন্ধুরা আল্লাহ নিজের সাক্ষী দিয়েছে। দুই নম্বরে কে? তিন নম্বরে চোখ দেখেন যারা বুদ্ধি। সত্যিকার অর্থে কি আমরা বুদ্ধিমান আছি? বুদ্ধিমান কারা জানেননি? যারা কোরআনের আলোকিত, কোরআনের জ্ঞানে আলোকিত, কোরআনের জ্ঞানে জ্ঞানী, যারা কোরআন এবং হাদিস শিক্ষা করেছেন, দ্বীন শিক্ষা করেছে, তারাই হচ্ছে জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো রে, শোনো রে, শোনো। বুদ্ধিমান কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যারা দ্বীন শিক্ষা করেছে, আমার ওলামা যারা, তারাই হচ্ছে আমি আল্লাহরে বেশি ডরায়। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিন রাত আসে, রাত যায়, দিন আসে, তোমরা দেখো সূর্য উঠে, সূর্য ডুবে, তারা উঠে, তারা ডুবে, এর অর্থ তোমরা বুঝো কি পায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা হচ্ছে আমার বুদ্ধিমান মানুষ যারা, আমার বুদ্ধিমান জ্ঞানী, বুদ্ধি যারা, বুদ্ধিজীবী যারা, তাদের জন্য হচ্ছে এটা নমুনা, আমার পক্ষ থেকে নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। নিউটন আবিষ্কার, আর্কিমিডিস আবিষ্কার করছেন নৌকা কেন পানিতে ভাসে। ইউরেকা, ইউরেকা, এই যে নৌকা কেন পানিতে ভাসে, আর্কিমিডিসের আবিষ্কার। মানুষটা তখন ডুবে না। আপনি মনে করতেছেন আর্কিমিডিসের থিওরির কারণে নৌকা পানিতে ভাসে? না, এটা পাগলের কথা। আল্লাহ কোরআনে নিজে বলতেছে, আফুল কিল মাশরুম, এই যে তোমরা নৌকা দেখো, আয়াতুল লাহুম ওয়া আয়াতুল লাহুম ওয়া আয়াতুল লামান নাহমালনা দুরিয়াতুল কিল মাশরুম। এই নদীতে যে সুন্দর নৌকা দেখো, জাহাজ দেখো, এটা হচ্ছে আমি আল্লাহর একটা নিদর্শন। সুবহানাল্লাহ। নৌকা থিওরির কারণে ভাসে না, আল্লাহর কুদরতের কারণে নৌকা পানিতে ভাসে। আল্লাহু আকবার। এটা আবিষ্কারের কারণে না, নৌকা পানিতে ভাসে বৈজ্ঞানিকের কারণে না, এই সুন্দর কারণে না বন্ধু। এর মূল কারণ হচ্ছে এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। কারণ সর্বপ্রথম এই আবিষ্কারটা কে করছিল? নূহ আলাইহিস সালাম। আল্লাহ বলছিল নৌকা, বুঝলাম কারেন্টটা পয়সা থাকে, লোহা দিয়ে আমারও মাথা ধরে নেই, লোহা দিয়ে নৌকা বানালে তাহলে এটা বাসে কেন? যা সবটা লোহা না, তো এটা ডুবার কথা না, এটা ডুবে না কেন? আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুরা, সব কিছুতে আমার আল্লাহ ছাড়া কিছুই নাই, আল্লাহর বিধান ছাড়া কিছু নাই। সব চলে কার কথায়? বিশাল আকাশ পরিচালিত হয় কার কথায়? বিশাল জমিনের যত প্রাণী আছে সব কার কথায় চলে? কেবলই মানুষ, শুধু যে মানুষ মানিল না তাদের আল্লাহ নেই।
জীবনে একদিন কাজা হয়েছে না এমন মানুষ এখানে আসেননি। সূর্যটা পৃথিবীর এই অস্তিত্বের পর থেকে এই পর্যন্ত একদিন 1 সেকেন্ড পরে উঠছে এমন রেকর্ড আছে। আমার নামাজ কাজা হয়, দেরি হয়ে যায়, সূর্য ওঠার পরে উঠছি। আগে ছোটবেলায় কবিতা পড়ছিলাম, তোমার ছেলে উঠলে মা গো রাখবো হবে তবে। এটা বাস্তব না। ও কাবিলার মানুষ, আপনারা শোনেন, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে সর্বক্ষমতার মালিক হচ্ছে কে? আল্লাহ। তাহলে এই হুকুম চলবে কার? আল্লাহ। বিধান চলবে কার? আল্লাহ। এই মসজিদের নামাজ চলে কার বিধানে? আল্লাহ। আজকে মাগরিবের নামাজ যখন ইমাম সাহেব হুজুর পড়ে 3 রাকাত পড়ে বসে না উঠে, 2 রাকাত পড়ে বসা লাগেনি, এবার ইমাম সাহেব হুজুরের দাঁড়াইয়া গেছে, আপনারা কি করবেন? কি করবেন? বলার নিয়ম কিন্তু সুবহানাল্লাহ, বইলালে আল্লাহর কাছে বলেন, সমস্যা নেই। আল্লাহু আকবার বলার পরে ইমাম সাহেব হুজুর শুনে না, উঠালাইছে, উঠালাইছে, যদি মধ্যে দিয়ে না বসে সুজদা দিল নামাজ হবে। ইমাম সাহেব হুজুর সুজদা দেয় নাই, মুসল্লি বলতেছে হুজুর সুজদা দিলেন না, নামাজ হইব না। আপনি কি আমাদের বেশি জানেন? নামাজ হইব, আসলে কি নামাজ হইব না? আপনার মনের তো ক্ষতি। হুজুরে কি করলো? মোবাইল করছে, আড়াইবারে প্রিন্সিপাল ধরে মুফতি সাহেব দৌড়ে সুলতানটা এগিয়ে ধরছে, আমি তো আড়াইবারে প্রিন্সিপাল ধরে মুফতি সাহেব কি করতাম, আমরা ইমাম সাহেব ধরে করছে, নামাজ হয়েছে নি, আমার পড়ছে না, এটা তো নামাজ হয়েছে না, কারণ কি হয়েছে না? কারণ কি সুজদা দিতে হবে। এমন যদি তুমি ভুলে গেছে, আপনারা ভুলে গেছেন, নামাজ হয়ে যাবে, সমস্যা নেই, কিন্তু মুসল্লি স্মরণ করেছে, এরপর উনি গোরামি করছে আর নামাজ হয়ে বলল বলেন তো, উনি যদি কয় আড়াইবারে প্রিন্সিপালে বললে বলুক সমস্যা নেই, নামাজ হয়েছে, পরের দিন আর উনি নাম থাকবো না, কারণ কয়টা ভুল করছে? একটা কথা বলেন না, কয়টা ভুল করছে? এবার বলতেন আপনি ইমাম সাহেব বানাইলেন, আপনার 100, 150, 200, 300, 500 মুসল্লি, এলাকার মেম্বার যিনি, চেয়ারম্যান তিনি ডেলি ডেলি ভুল করে, আমার এলাকার চরিত্রহীন লম্পট, গাঁজা খায়, মদ খায়, তারে উনি সুন্দর করে চাপায় রাখছে, তার স্বভাব চরিত্র ভালো। আমার এলাকার চেয়ারম্যান সার্টিফিকেট কি চাপাই না চাপাই দেয়? এটাকে আগের চাপাই না চাপাইয়া দেয়? আগে চাপানো তো আগে তুই কেমনি তার স্বভাব চরিত্র ভালো, তিনি মদ খায়, তিনি গাঁজা খায়, কি সুন্দর সার্টিফিকেট করে দিয়েছে। উনি বলে দিচ্ছেন না, রাষ্ট্র গ্রহণ করতে চুর হলেও কোনো সমস্যা নেই, আল্লাহর কাছে এই ভার্সিটি চলব। তো এইভাবে বলতেন, এইভাবে ছোকরা ইমাম হুজুরের রাখবেন না, মসজিদের ইমাম ছোকরা, আর ইমামে খোরা ইমাম 2 প্রকার, কয় প্রকার? একটা ছোট ইমাম, বড় ইমাম। বড় ইমাম হলেন যিনি রাষ্ট্র চালায়, তিনি হলেন বড় ইমাম। মসজিদের যিনি মুসল্লি, তিনি হলেন মসজিদের যিনি ইমাম, তিনি হলেন ছোট ইমাম। আবার কখনো কখনো কেন্দ্রীয় মসজিদের ইমাম হবেন, রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন, তখন তিনি বড় ইমাম ও ছোট ইমাম। আপনারা দেখেন মিশরের প্রেসিডেন্ট মুফতি কি করছে, এটা নামাজ পড়াইছে, খতমে তারাবি কেন্দ্রীয় মসজিদে খুতবা দিছে, এটা হলো ইসলামী রাষ্ট্রের সিস্টেম। মদিনার মসজিদের খুতবা দিছে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি, এরপরে খুতবা দিছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের মসজিদ, এরপরে হযরত ওমর খুতবা দিছে, আর ওসমান খুতবা দিছে, আলী খুতবা দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেশের ইমাম এত বছর যারা চললো, 91 সাল থেকে এই পর্যন্ত, বর্তমান ছাড়া ইমামতি তারা জায়েজ হয়নি। সমস্যা ওই জায়গাটা। আল্লাহ কয়, আমি নিজে সাক্ষী দিছি, আমার ফেরেশতারা সাক্ষী দিছি, জ্ঞানীরা সাক্ষী দিতেছে, আল্লাহ ছাড়া কোনো কি নাই। আমরা অনেক কিলা বানায় রাখছি। আল্লাহ কি কয় জানেননি? কঠিন করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ, যে রব ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, যিনি ছাড়া আমাদের কোনো উপায় নাই, এই রবের পক্ষে আপনারা আছেন নি? কথা বলেন না? আল্লাহ কি
আপনারা যদি হাল চাষ করছেন না বলতে রাখেন, আপনারা যদি এমনি দিয়ে যদি হাল চাষ করেন, এমনি দিয়ে করেন, এই মাথা হয়তো গেলে কোনো জায়গা বাদ থাকবে না। দিগন্ত বলছে মাসিক মাকে বলতে বুঝাইছে, আজকে দেখবেন সূর্যের দিক দিয়ে একটু পরে দেখবেন দক্ষিণ দিয়ে হাইলে ওঠে না, সূর্যের কোন দিকে হালে হয় দক্ষিণে, এক এক দিন এক এক জায়গা থেকে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। যদি অভিভাবক বন্ধু যদি কারে বানাইতে হয়, কি বানাইতে হবে? বন্ধু যদি বানাইতে হয়, যিনি ছাড়া কোন মিলা নাই তারে বন্ধু বানান। বানাইবেন নাকি? আজকের কথাটা আমার শুনবেন নি আমার বন্ধুরা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। বন্ধু যদি কাউকে বানাইতে হয় তাহলে আমারে বানাও, দুনিয়ার কেউ তোমার পক্ষে থাকবে। আপনারা বলেন তো, এই যে আমাদের দেশে এটা উনি মিলে কথা, সবার ক্ষেত্রেই কথা। এখন যদি ঢাকাতে যদি দোকান দিয়ে ফাঁসা দর্শন আছে, নেতারা যদি দৌড়ায়, এবার বলেন নেতা দৌড়বো কি দৌড়বো না? দৌড়বো নি? করবি না? নেতায় করবো নি যে কর্মীরা ফেলাই আমি যাবো না। কথা দিয়ে আমরা কথা বোঝা যাবো, কোন নেতা থাকবো নাকি? রয়েছিনি নেতা পুরাতন দিচ্ছে সবাই যার দেখতে রয়েছিনি, যার কলম দিয়ে এতগুলি কাম করবো তার নৌকার জ্ঞান দর্শের কোন দলটা চলে গেছে। এটা উনি বলে কথা না সবাই নাকি? নৌরু তো ফলাইছে, ওইখানে মশা যারা কাছে তার এই কামরাই কি করছে মারছে, নৌরুতে দৌড়ে বাইতে করছে ফলাইয়া, মশায় পিছিয়ে পিছিয়ে এসে তাহলে বোঝা গেছে তাই নেই সব ফালাইয়া কি ফলাইছে না? আপনারা বুঝলেন না কোনো মামলাটা ফলাইছে কিসে? তাহলে তো মশা কিন্তু মানে ধরে নাই, দোষে কো ফলাইছে তো পিছিয়ে পিছিয়ে আইছে, তাহলে বোঝা হ্যাঁ ঠিক আছে। দুনিয়ার কেউ আপনারে ফালাইবে না বন্ধু, সবাই আপনারে ফালাইয়া পলাইব, ঠিক নেই? আল্লাহ কেউ দৌড় না, সবাই তোমারে ফালাইয়া পলাইব। আমি আল্লাহর অভিভাবক বানাও, আমি আল্লাহ তোমারে ছাড়বো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু শুনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ আমারে যদি বন্ধু বানাও, আর কি হবে জানি? কয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমারে যদি বন্ধু বানাও, তোমার দুনিয়ার জীবনে যেখানে যেভাবে থাকো, তুমি যদি হেদায়েতের আলো ছেড়ে যদি অন্ধকারে চলে যাও, আমি আল্লাহ তোমাকে কার ধরে হেদায়েতের রাজপথে নামাইয়া দিব। এই রবের রব মানতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। তারই ওকিল হিসেবে ধরো, কারণ তিনি আমাদেরকে চাইরা দুনিয়া সব ছেড়ে দেব। আমার বন্ধুরা, দুনিয়া আপনারা দেখছেন নি, বড় বড় রাগব আল্লাহ ধর্ম ধরছে, সরাসরি বউয়ে তার বিরুদ্ধে মামলা করছে, নিজের বাসনের লেগে বউ মামলা করছে। এতদিন খাইলো ঘুমাইলো একসাথে, বউয়ে মামলা করছে, কারণ বউ দেখে মামলা করলে হে বাসন পেলে হেরো বাসন। আমার বন্ধুরা, বাপে কি কয়, কিছুদিন আগে কইছে, এই ভূত আমি মানি না। অনেক উদাহরণ আছে, ভূত আমি জামাই কয়, বউ আমি মানি না। হ্যাঁ, আল্লাহরে সারা যারা বন্ধু বানাইবেন তারই সমস্যা হবে, ঠিক কিনা? আচ্ছা, এবারে তারা আদল এবং ইনসাফের যে হকের সহিত তারা বলতেছে, সত্যনিষ্ঠার সহিত তারা বলতেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম।
মানে পরাক্রমশালী। পরাক্রমশালী বলতে পরাক্রমশালী উনি জাকাত দাবি নেন, এর বাইরে ঢুকি নেই। উনি এমন শক্তি, উনি যা বলে তাই। আল্লাহু আকবার। এবার আসেন কেন ইসলাম যদি কেউ প্রত্যেক নামাজের প্রত্যেক নামাজের পরে যদি আল্লাহর কোন বান্দা যদি সে এই সূরা ফাতিহা পাঠ করে, গলের কটা চারটা কম কি নাম করতে আপনারা নিজেরা করতে কি ফাতিহা, আর 2 নম্বরে হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করেন আমাদের ঘরে, আল্লাহ রাসূল বলছে তার বেহেশতটা কনফার্ম হয়ে গেছে। অনেক মানুষ আছে একদিক দিয়ে কাজ করছে, তার চাকরি হয়ে গেছে, আছে না? আমার রেজাল্টটা বাইরে নিয়ে তার কি আল্লাহ তার বেহেশত কনফার্ম কি খালি চোখটি বন্ধ করবো, মহিলা সারবো আর ব্যস্ত দিতে আয়াতুল কুরসির এত ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি তার নিজস্ব সনদে বলতেছেন, বর্ণনা করেন তাফসীরে বগবীর মধ্যে, ওনার নিজস্ব সনদে তিনি বলেন হাদিসে কুরসি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর কোন বান্দা যদি প্রত্যেক নামাজের পরে এক নম্বরে কি বলছি, 2 নম্বরে হচ্ছে আয়াতুল, 3 নম্বর হচ্ছে সূরা আলে ইমরান। কত পড়ছে আয়াতটা? 18 কত নম্বর? 18 নম্বর আয়াত, যেটা আজকে শুনলাম। 1 নম্বরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, আলে ইমরানে 18 নম্বর, আলে ইমরানের 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। পড়া গেল। 4 নম্বরে হচ্ছে সূরা আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। কত নম্বর বলছি? 26 27 26 এবং 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ 26 এবং 27 নম্বর আয়াত, অর্থাৎ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। এই পর্যন্ত ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব, এই পর্যন্ত দুইটা আয়াত 26 এবং এই আয়াত দুটো যদি তেলাওয়াত করে তাহলে কয়টা বলছি? 4টা। 1 নম্বরে সূরা ফাতিহা, 2 নম্বরে আয়াতুল কুরসি, 3 নম্বরে সূরা আলে ইমরানের 18 নম্বর, সূরা আলে ইমরানের 18 নম্বর, 18 নম্বরে শাহিদাল্লাহ। 4 নম্বরে আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, শুরু করে যদি বিগাইরি হিসাব পর্যন্ত যদি পড়েন, এবং বকবী রাহমাতুল্লাহ আলাইহি তার সনদে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘোষণা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা আমি জান্নাতে করে দেব। সুবহানাল্লাহ। আমল দিয়ে দেব, আমল তার ঠিকানা। নামাজ পড়া 4টা, তাহলে তার ঠিকানাটা কোথায়? জান্নাত বলতে হবে। আমল দিয়ে দেব না, ইসলাম না, তার ঠিকানা কোথায় হবে? জান্নাত। 2 নম্বরে জান্নাত দিব। কসমেটিক গেছে জি দিয়ে দেন, আব্দুল সিকের গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। এসে মনে করেন এই কথাটা বুঝেন বলেন, এর কথা আছে কিন্তু তোমার কথাটা কইছি না। কসমেটিক যারা গেছে যদি ওয়াস্তাওয়ারে রাখি তাহলে একরকম দাম নাকি, যদি হিজরা রোডের মাথায় রাখি কবুতর মানে ধরে একরকম দাম।
মিসফালায় যদি রাহে ও যদি মিসফালাতে আরো 3 কিলোমিটার দূরে রাহে আর কত বুঝলেন না জি বুঝলো না কিন্তু রাখলো আমার আল্লাহ বলে তোরে জান্নাত দেবে না কনফার্ম আল্লাহ বুঝলাম না মিনার মধ্যে যে তাবু আছে জামাল গাছের তাবু আর যে 4 মাইল 5 মাইল আইটা ওর সেই তাবু কি আল্লাহ কয় 2 নম্বরে কয় আমার কাছে দিয়া তোর জায়গাটা দেব আল্লাহু আকবার কত বড়